গতির সঙ্গে আছে আগ্রাসন, এর সঙ্গে সুইংয়ে প্রতিপক্ষকে করতে পারেন কাবু। আগামী দিনের জন্য যেন এবার আরেক নাহিদ রানা পেল বাংলাদেশ দল। বয়স ভিত্তিকে যে ঝলক দেখিয়েছিলেন বর্ষণ, সেটাই তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। সর্বশেষ ম্যাচে তো হ্যাট্রিক সহ তুলে নিলেন 5টি উইকেটও। বর্ষণকে ঘিরে আগামী ভবিষ্যৎ নিয়ে থাকছে প্রতিবেদন। অল্প বয়সে নজরে এসেছিলেন, অনূর্ধ্ব 19-এ থাকাকালীন তার গতি, সুইং, বাউন্স মুগ্ধ করে সবাইকে। এর আগে তার লেট অর্ডারে ব্যাটিং ও ধারাবাহিকতাও সবাইকে দেখায় আশা, যে কারণে বর্ষণকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে ভক্তরা। তবে বর্ষণের জীবনের গল্প সহজ ছিল না। নিজের সহজাত প্রতিভা প্রকাশেই পড়েন বড় ইনজুরি। যখন ছিল বেড়ে ওঠার সময়, সে সময় ইনজুরির জন্য 1 বছরের বেশি সময় থাকেন মাঠের বাইরে। অনেক তরুণের ক্যারিয়ার শেষ হয়ে যায় এমন এক ইনজুরিতে। কিন্তু ব্যতিক্রম ছিলেন রহমতুল্লাহ বর্ষণ। ধীরে ধীরে অনুশীলনে ফিরে বর্ষণ আগের মতোই ঝলক দেখাতে থাকেন, আর তার ফলশ্রুতিতে সুযোগ মেলে ইমার্জিং দলে। নিজেকে সবার সামনে প্রমাণের পান সুযোগ। সেই সুযোগটায় দুর্দান্ত কাজে লাগান এই পেসার। ইমার্জিং এর বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ মেলেনি বর্ষণের, তবে ইউনিভার্সিটি একাদশের বিপক্ষে সুযোগ পান দলের দ্বিতীয় ম্যাচে, আর সেখানে 8 ওভার বোলিং করে দেন 39 রান, তুলে নেন 2টি উইকেট। ওপেনার ও দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার লুডউইচের উইকেট পান বর্ষণ। এরপর মিডল অর্ডারে তুলে নেন আরেক সেট ব্যাটসম্যানকেও। এর পরের ম্যাচে আবারও একই দলের বিপক্ষে জোড়া শিকার বর্ষণের। এবার করলেন আরো আঁটো বোলিং। 7 ওভার বোলিং করে দিলেন মাত্র 30 রান। ইকোনমিতে দলের দ্বিতীয় সেরা বোলার ছিলেন এদিন বর্ষণ, সফলও ছিলেন বেশ। তবে বর্ষণ কাজের কাজ করেন শেষ ম্যাচে। এবার 5 তুলে নেন এই পেসার। টানা 3 ব্যাটসম্যানকে কোনো রান না করার আগেই ফেরান রহমতুল্লাহ বর্ষণ। এর মাঝে 2 ব্যাটসম্যান ফিরে যান কোনো রান না করে। অপরদিকে অঙ্গ মদিসে সেলেস্তাইওয়ানে বলই খেলেছেন শুধু। তবে দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার রান করতে পারেননি। তাকে দিয়েই শুরু হয় বর্ষণের হ্যাট্রিকের যাত্রা। এরপর ড্যানিয়েল স্মিথ ও গোমেলোমো ফিরিকে আউট করে হ্যাট্রিক তুলে নেন বর্ষণ। শেষের দিকে এসে বর্ষণ ফেরান আরো 2 টেলেন্ডারকে, আর সেখানেই 5 তুলে প্রতিপক্ষকে দ্রুত অল আউট করতে সাহায্য করেন। দল তুলে নেয় জয়। বর্ষণ এদিন রান দেন 8 ওভারে মাত্র 24। বর্ষণের পেস, সুইং, বাউন্স রয়েছে, তবে তার শক্তির জায়গা টাইট লাইন লেন্থ ও ধারাবাহিকতা, যে কারণে এত বছর পরে এসেও তার উপর আস্থা রেখেছে বিসিবি। এবার সেই আস্থার প্রতিদান ধারাবাহিকভাবে দেওয়ারই সময় এসেছে এই পেসারের সামনে।